অবন পইলা 28 আগস্ট সালমারিব ত্রিপুরা হাস্টেও ফাই দङ হাগতর বিজেপিनि आजुफां मोजां जेपि नाड्डा आबोनि बागै फाइनाय 29 আগস্ট सालमारिब TTAADSनि खुमुलुंगाव ख्लायजाकनाय कायसा कट्टर लुगुथुम पान्डा अ लुगुथुम पान्डाव हास्टेनि जत लुगुरकनो फाइ मानजाकनानि बागै साख्लायमुं रोजागो आबायमुंखौ हास्टे बिजेपि कमिटि দাদা এইদিকে দেখে এটা না এটা বানানো হয়েছে এটারে আগে ঘুরালে একটু সামনে পিছনে যারা বলবো এটারে এটা না এখানে আইনা এখানে হ্যাঁ এই লেভেলে এটা হ্যাঁ আর পিছনে যারা বলবো এটা হচ্ছে পিছনে যারা বলবো তাহলে দেখা যায় না তো এই প্যাড করে দিয়েছে একটু উঁচা করে পিছনে যাবে একটু সিটিং उसमें फ्लैग लगना चाहिए भाजपा में बड़ा बड़ा ऊपर लग जाएगा और सेक्रेटरी वही ना उससे तब थे भैया अब पूरा उदित कर रही है ना एटे वो ओवर क्राउडेड जाम में बंद जाम में रास्ते तो पैक है रास्ता पूरा कंजेशन है हम जो बड़ा एकदम उससे मुझ पे क्या सेम আমরা গেছে অনুসন্ধান আমরা তো বাসা করছি আমরা যাওয়ার লেগে স্যার আগামী 29 তারিখ আগামীকালকে জেপি নাড্ডা যে আসছে তো 29 তারিখ এখানে জনসভা হবে তো রাজ্যের কি বার্তা থাকবে বা আগামী 2023-এর যে ইলেকশন তো টোটাল সব কিছু মিলিয়ে কি বার্তা থাকবে? প্রথমবারের মতো রাষ্ট্রীয় অধ্যক্ষ আমাদের ভারতীয় জনতা পার্টি জেপি নাড্ডাজি এখানে আসছেন তো আমাদের জন্য এটা অত্যন্ত গৌরবের বিষয় এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। মাতা ত্রিপুরা সুন্দরীর পুণ্যভূমিতে উনি আসছেন। কয়েকবারই এই নিয়ে দুবার ওনার প্রোগ্রাম হয়েছে কিন্তু বিভিন্ন কারণে উনি আসতে পারেননি, এবার সেটা হচ্ছে। তো আমি সমস্ত ত্রিপুরাবাসী বিশেষ করে জনজাতি ভাই বোনদের প্রতি আমার আহ্বান থাকবে যে আমাদের যে জনসভা এখানে আগামী পরশুদিন যেটা হতে যাচ্ছে 29 তারিখ, সবাই যেন দলে দলে এখানে এসে
যোগদান করে এবং উনাকে শোনা এবং উনি কি বলছেন জনজাতি ভাই বোনদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কী কী করেন এবং উনি কি বার্তা দিচ্ছেন এই বিষয়গুলো জানার জন্য আমি সবার কাছে আবেদন করব যেন সবাই এসে ওনার বক্তব্য শুনুন। কত হাজারের জন্য জনসমাগমের টার্গেট আমরা নিয়েছেন? তো প্রায় 27 থেকে 28 হাজারের আমাদের টার্গেট আছে, কিন্তু যা খবর আসছে যে চারিদিক থেকে এর থেকে বেশিও লোক আসবে এবং এই যে ময়দান আমরা দেখছি তার থেকে উপচে পড়া ভিড় আমার মনে হয় হবে। স্যার একটা প্রশ্ন, ব্রু শরণার্থীদের যে ভারতীয় জনতা পার্টি আসার পর ওনাদের যে একটা স্থায়ী একটা জমি দিয়েছে আমবাসায় একটা স্থিত, তো জনজাতি মানে ব্রু শরণার্থী আর জনজাতিদেরও অনেক ভারতীয় জনতা পার্টি সুযোগ সুবিধা দিচ্ছে, কি বলবেন স্যার? ব্রু শরণার্থী 23 বছর ধরে ওরা বিভিন্ন সমস্যায় ওরা ভুগছে, আমরা সবাই জানি। রিয়াং শরণার্থী যারা, তাদেরকে এই প্রথমবারের মতো এই ভারতীয় জনতা পার্টির সরকার এখানে যখন গঠন হয় তারপর থেকেই কিন্তু ওনাদের বিষয়ে সবসময় চেষ্টা করেছে তাদের সেটেলমেন্ট করার জন্য এবং কোয়াড্রি পার্টির যে একটা এগ্রিমেন্ট হয়েছে, যারা লিডাররা আছেন বিভিন্ন ওদের যেসব ব্রু শরণার্থীদের বিভিন্ন সংগঠনের লিডার, ওনাদের সাথে কথা হয়েছে, ওনারাও সাইন করেছেন। আমাদের ত্রিপুরা সরকারও এই এগ্রিমেন্ট করেছেন, ভারত সরকারও করেছেন। সেইভাবে এগ্রিমেন্টের পরে ডিসিশন হয়েছে প্রায় 600 কোটি টাকার একটা প্যাকেজ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে এবং সেইভাবে অমিত ভাই শাহজির উদ্যোগে সেটা সম্ভব হয়েছে। গতকালও আমি মিটিং করেছি এবং একটা ডেডলাইন দিয়েছে, এই মাসের মধ্যেই প্রায় 51% মতো অলরেডি সেটেলমেন্ট হয়েছে। 13টা জায়গায় আমাদের নির্ধারণ হয়েছে, 13টা জায়গায়, এর মধ্যে 8টা জায়গায় অনেক সেটেলমেন্ট হয়ে গেছে 51%। বাকি যারা ব্রু লিডার্সরা আছেন ওদের সাথে আমি কথা বলেছি, ওনারাও বলেছেন যে 31 অগস্ট পর্যন্ত লাস্ট যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলেছে যারা যারা লিস্ট যেন দেয়, তো সেভাবে ওরা লিস্ট দেবে কালকে বলেছে এবং আশা করি স্মুথলি সব জায়গায় সেটেলমেন্ট হয়ে যাবে। স্যার 29 তারিখ যে জনসমাবেশ হবে তাতে সিকিউরিটি আর ভলান্টিয়ার্স কি প্রয়োজনীয়তা যেভাবে কি নিয়েছেন? পার্টির তরফ থেকে তো আমাদের ভলেন্টিয়ার্সরা থাকবেই, সমস্ত জনজাতি যারা আমাদের মোর্চার যারা আছে, মহিলা মোর্চার আছে, ওরা থাকবে। পাশাপাশি যাতে আমাদের প্রশাসন থেকে সমস্ত নিরাপত্তা যেন ঠিকঠাক থাকে সেইভাবে ওনারা দেখছেন, সেভাবে আমি কথা জেপি নাড্ডাজি কি 29 তারিখ এখানে সমাবেশ করে জনজাতিদের জন্য একটা কোনো রকম মানে বার্তা দেবে বা কি? সেটা উনি আসলে তখনই বোঝা যাবে কি বার্তা দেবে না দেবে, এখন আগাম কি করে বলি আমি। লেট হিম কাম, হোয়াট হি সেজ, লিসেন। भारतीय जनता पार्टीनि हागतर आजुकफां मोजां जेपि नाड्डानो त्रिपुरा हास्टेआव लामजाक सगो हास्टेनि जत लुकुरक भारतीय जनता पार्टीनि हागतर आजुकफां मोजां जेपि नाड्डानो त्रिपुरा हास्टेआव लामजाक सगो हास्टेनि जत लुकुरक